What's up YouTube buddies, this is Maruf Hasan Abid from One Life back again with another new video. তো ভাইয়া আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব আমাদের গাড়িতে আমরা কি কি মডিফিকেশন করেছিলাম এবং আমার যে ব্রেম্বো মাস্টার সিলিন্ডার লাগানোর পরে এটার কি রিঅ্যাকশন ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন দেরি না করেই চলে যাই আমাদের ভিডিওর দিকে। ওই যে আমার গাড়ি, আমার বিস্ট। তো ভাইয়া আমরা আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম যে আপনাদেরকে গাড়ির স্পেসিফিকেশন এবং ভালো দিক খারাপ দিক সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম, তো যেখানে পুরোপুরি হয়তো দেখাতে পারিনি। তো ভিডিওটা হচ্ছে আমি ইন শর্টে বলি। লেক্সমোটো R9 হচ্ছে রিগেল র্যাপটর বাংলাদেশের একটা অফিসিয়াল মোটরসাইকেল এবং এটা একটা ইউকে বেসড কোম্পানি এবং এটার ম্যানুফ্যাকচার হয়েছে চায়নায়। তো ওয়ান কাইন্ড অফ বলতে পারেন চায়নার গাড়ি বা আপনারা যে যাই বলুন। তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে 165 সিসির লিকুইড কুলিং ইঞ্জিনের একটা গাড়ি এবং এটাতে টর্ক উৎপন্ন হয় 17.0। অনেকেই হয়তো ভাবতেছেন 17 কিভাবে, যেখানে R15 GSX-R কম অনেক, কিন্তু ভাই আসলে এটা গুগলেই দেওয়া আছে। প্লাস আমিও যেটা আমি টেস্ট করে দেখেছি যে যখন আপনি পিক আপ দিয়ে ছটাল দিয়ে টানবেন তখন ধরেন RPM 5, 6, 7 পরে যাওয়ার পরে এটা একটা অতিরিক্ত একটা টান দেয়, যেটা মনে করেন টানটা খুব এক্সট্রিম লেভেলের পর্যায়ে যায়। যাক, সেই বিষয়ে জিনিসটা না, সেটা আসলে গাড়ির টান কতটুকু সেটা আসলে ডিপেন্ড করে গাড়ির চালকের উপরে, সেটা সিসি বা থ্রটালের উপরে কোনো ওটাও একটা বিষয় থাকে, বাট এজ এ বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী ওটা ডিপেন্ড করে গাড়ির ড্রাইভারের চালানোর স্কিলের উপরে। আমরা সেদিকে না যাই। তো আমার এই লেক্সমোটো গাড়িটা আপনার ভেরিয়েন্ট আছে রেড কালার, ব্লু কালার এবং আমার একটা সিলভার কালার। আর স্পেশাল এডিশনের ক্ষেত্রে ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল রয়েছে, সেটাও আমরা শোরুমে যদি কোনোদিন ব্লগ বানাই তাহলে আপনাকে দেখিয়ে দিব। এবং এটার স্পেসিফিকেশনের আর কিছু বাকি নেই। এবং আমরা ড্যাশবোর্ডটা হবে এরকম দেখতে। আমাদের ড্যাশবোর্ডটা হচ্ছে এরকম 3 পার্টের হ্যান্ডেলবার। ড্যাশবোর্ডটা এরকম, যেখানে আপনার স্পিডোমিটার, ওডোমিটার, কিলোমিটার, ওয়াচ, গিয়ার ইন্ডিকেটর এবং লাইট সেটআপ যা আছে সবকিছু শো করে দিবে। এই হচ্ছে চাবি। আপনার এই হচ্ছে একটা ফুয়েল ট্যাঙ্ক। এটার ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 14.7 লিটার। তো অনেকটাই বড় মাস্কিউলার ট্যাঙ্ক, বাট গাড়ির বডির ফিটনেসটা দেখলে কিন্তু এতটা বড় যে মনে হয় না। আর এটার যে এক্সজস্টটা হচ্ছে আপনার SC প্রজেক্টের। অনেকেই ভাবেন যে এই এক্সজস্টটা আমার এক্সট্রা লাগানো, বাট এই এক্সজস্টটা আসলে কোনোভাবেই ভাইয়া আমার এক্সট্রা লাগানো না। এই এক্সজস্টটা আমার কোম্পানির সাথেই ছিল SC প্রজেক্টে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার মধ্যে যে ডিবি কিলার সহ লাগানো আছে। তো আমি যদি ডিবি কিলারটা খুলে ফেলি দেন তো সাউন্ডের অবস্থা ভাই বুঝতেই পারতেছেন কি অবস্থা হবে। তো এবার আসি ভাইয়া মডিফিকেশনের ক্ষেত্রে। আমি আমার গাড়িতে মডিফিকেশন হালকা পাতলা যা করেছি, ধরেন এই পিছনের মাঠগার্ডটা ছিল না, আমার টায়ারটা ফুল ওপেন ছিল। তো এখন স্পোর্টস বাইকে ভাইয়া টায়ার একটু খোলাই থাকে, কারণ এটা লুকসের একটা বিষয়। বাট তারপরেও মাঠগার্ডটা আমার লাগানোর কারণ হচ্ছে যে অনেক কাদা উঠে এটার জন্য, আর মাঠগার্ডটা দিলে গাড়ির লুকসটাও একটু কাইন্ডলি সুন্দর থাকে। আর এখন যেটা আসবো এটা হচ্ছে যে সামনের ডিস্ক, পিছের ডিস্কটা কিন্তু ভাইয়া আমার কাছে খুবই সুন্দর লাগে। এই গাড়ির যে ডিস্কটা খুবই সুন্দর। পিছনেও ডিস্ক রয়েছে আপনার, ডাবল ডিস্কের গাড়ি। এবং এটার ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ভাই CBS ব্রেকিং সিস্টেম। সো আপনি যখন ব্রেক প্রেস করবেন, হ্যান্ড ব্রেকটা যখন প্রেস করবেন, এই হ্যান্ড ব্রেকটা যখন প্রেস করবেন তখন আপনার সামনের চাকা 60 রেশিওতে এবং পিছনের চাকা 40 রেশিওতে, 60-40 রেশিওতে ধরবে। কারণ আমারটা এভাবে সেট করা আছে 60-40। আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারবেন, 70-30, 80-20ও দিতে পারবেন। এটা আপনার আসলে ডিপেন্ড, এটা মিটারের মাধ্যমে চেঞ্জ করা যায়। আর এবার আসি মডিফিকেশনের ক্ষেত্রে ভাইয়া, এই যে দুটো মিরর দেখছেন, এই দুটা মিরর কিন্তু ভাইয়া আমার গাড়ির সাথে স্টকের মিরর না, আমি এগুলা চেঞ্জ করছি। কারণ আমার স্টকের মিররগুলা ভাইয়া অনেক বেশি বড় এবং এতই বড় যে পথে ঘাটে দেখা যায় যে চলতে গেলে এই দুই সাইডে মনে করেন বাড়ি লেগে অনেক চলাফেরাতে অনেক সমস্যা হয়। তো এবার আসি আমার ব্রেম্বো মাস্টার সিলিন্ডারের যে আউটপুটটা। আমার ব্রেকিং সিস্টেমটা আপগ্রেড করার জন্য আমি স্টক ব্রেকিং সিস্টেমটা খুলে এই যে ব্রেম্বো লাগিয়েছি। এই যে ব্রেম্বো রেসিং RCS 19 কোর্সা, এই যে
এখানে লেখা আছে ভাই, ধুলার কারণে হয়তো বোঝা যাচ্ছে না। এই যে আপনারা যদি ভালো করে দেখতে চান যে দেখতে পারবেন RCS19 ব্রেম্বো রেসিং মাস্টার সিলিন্ডার, এবং এটার সাথে রয়েছে আপনার ব্রেক কেবল সহ দেওয়া আছে, যার ধরুন আপনি যখন পিছনের ব্রেকটা যখন প্রেস করবেন, মানে হ্যান্ড ব্রেকটা যখন প্রেস করবেন তখন পিছনে টেল লাইটটাও জ্বলবে। ব্রেম্বোর আর একটা মাস্টার সিলিন্ডার অ্যাভেলেবেল আছে মার্কেটে, যেটা এটার থেকে একটু দামে কম, আর এটার আগের মডেলটা, তো ওইটার মধ্যে যে সমস্যাটা ব্রেক কেবলটা নাই। তো ব্রেক কেবলটা না থাকার কারণে দেখা যায় যে আপনি যখন হ্যান্ড ব্রেক প্রেস করবেন তখন পিছনের লাইটটা জ্বলবে না। তো ভাইয়া এই লাইটটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর তো আমরা যেখানে ছিলাম, তো আপনাদেরকে চলুন গাড়ির ড্যাশবোর্ডটা একটু আবার ওপেন করে দেখিয়ে দিই। এই হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে আপনারা কিলোমিটার, স্পিডোমিটার, গিয়ার, ইন্ডিকেটর, দেখুন ইন্ডিকেটর, তারপরে আপনার পাস লাইট যা আছে, লাইট ইন্ডিকেটর, সবকিছু আপনারা দেখতে পারবেন। এবং চূড়ান্ত হিসাবে যেটা আমাদের দাঁড়াইলো, তো আর মাস্টার সিলিন্ডারটার যে রিভিউটা আমি দিব, যে মাস্টার সিলিন্ডারটার সবচেয়ে মজার বিষয় তো এটাই, যখন আমি ব্রেক প্রেস করি তখন এখানে একটা লাইট জ্বলে, হ্যান্ড ব্রেক অথবা লেগ ব্রেক। তো এখন এই বিষয়টা হচ্ছে যে এটার লাগানোর পরের থেকে যেটা আমি বুঝলাম যে আমার এই যে ব্রেকের যে পারফরমেন্সটা, আপনার প্রেসার যখন আসে, ব্রেকের যে পারফরমেন্সটা মানে খুব স্মুথলি ফ্রন্ট সাইডের ব্রেকটা আমার স্টকের ব্রেক থেকে আপনার আরো একটু উন্নত মানের, মানে একটু সফট আরো হয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার গাড়ির আপনার সবচেয়ে বেশি পারফরমেন্স আপগ্রেড হয়েছে এই যে ক্লাসটা, একদম স্মুথ, মানে একদম স্মুথ হয়ে গেছে ক্লাসটা আমার। তো বিষয়টা হচ্ছে একদম স্মুথ হয়ে গেছে ক্লাসটা। আর এখন ওভারঅল আপনাদেরকে একটা গাড়ির ফুল ভিডিও দেখাবো, যে আমার একটা কমপ্লিট টোটাল গাড়িটার এই যে মডিফিকেশন করার পরে যে কেমন লুকটা হয়ে দাঁড়াইছে, এটা আপনাদেরকে এখন দেখাবো। একটু আপনারা সিনেমেটিক ভিউ এনজয় করেন, এবং ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। অলওয়েজ সাথে থাকুন, হ্যাভ এ চিল, এবং ড্রাইভ করার সময় ভাই অলওয়েজ সাবধানে ড্রাইভ করবেন, হেলমেট পরবেন এবং ট্রাফিক রুলস মেনে চলবেন। চলুন আপনাদেরকে সিনেমেটিক ভিউ দেখাই, এবং টিল দেন টাটা, আল্লাহ হাফেজ। Oh my, don't let me go, don't let me go. Oh my, don't let me go, don't let me go. Oh my, don't let me go, don't let me go. Oh my, don't let me go, don't let me go. 東京の東京の東京の東京の光の